হ্যালো ফ্রেন্ডস, তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে। তো ইতিমধ্যে তোমাদের কিন্তু এসএসসি জিডির নতুন যে ভ্যাকেন্সি 2025-এর জন্য সেটি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করা হয়েছে। সেই ভ্যাকেন্সিতে তোমাদের মোট কত ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, তার সঙ্গে কোন পোস্টে কত ভ্যাকেন্সি রয়েছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে কত রয়েছে, সম্পূর্ণ ডিটেল তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবে। ওকে, তো আমরা দেখো গুগলে গিয়ে কিন্তু এসএসসি সার্চ করেছি এবং এসএসসি দেখবে যে পুরনো ওয়েবসাইটটা রয়েছে, তোমরা সেই ওয়েবসাইটে যাবে না, নতুন যেটা রয়েছে সেটা যাবে। ওকে, যাওয়ার পর একটুখানি স্ক্রল ডাউন করবে, এখানে দেখতে পাবে কিন্তু একটা নোটিশ রয়েছে। কী রয়েছে? নোটিশ ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল জিডি আর্ম পুলিশ ফোর্স। ঠিক আছে, এখানটা তোমরা যদি যাও তাহলে এই পিডিএফ অপশানে ক্লিক করবে, তারপরে দেখবে ডাউনলোড আমার করা ছিল, ওই জন্য এগেন দেখালো। তো আমি কী করবো, এটাকে ওপেন করে নেবো। ওকে, ওপেন করলে কিন্তু তোমরা দেখতে পাবে এরকম অফিসিয়াল কিন্তু একদম নোটিশ, যার অ্যাপ্লিকেশন ডেট কিন্তু স্টার্ট হচ্ছে আজকে থেকে এবং চলবে কিন্তু নেক্সট মান্থের 14 তারিখ থেকে। বুঝতে পেরেছো? মানে অক্টোবরের 14 তারিখ অবধি কিন্তু এই অ্যাপ্লিকেশনটা এটা চলছে। তারপরে দেখো তোমাদের এখানে কিন্তু 5/11/2024 থেকে 7/11/2024 এই অবধি কিন্তু তোমরা এটাকে এডিট করতে পারছো। বুঝতে পেরেছো? কারেকশন উইন্ডো, যদি কোনো ভুল হয়ে থাকে বা কিছু। এবং তোমার যে এক্সামিনেশন রয়েছে সেই এক্সামিনেশন কিন্তু জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে হতে চলেছে, সম্পূর্ণ রয়েছে। এরপরে তোমাদের ভ্যাকেন্সি লিস্টটা বলে দিচ্ছি। তার আগে তোমাদের প্রত্যেককে বলছি, দেখো এসএসসি জিডি প্রিভিয়াস ইয়ার কিন্তু খুব একটা দারুণ জিনিস, কারণ এর আগে আমরা প্রিভিয়াস ইয়ার করেছিলাম, সেই প্রিভিয়াস ইয়ার থেকে কিন্তু পরীক্ষায় এবার হুবহু অনেক কোশ্চেন এসছে কমন। তাই তোমাদের বলছি 2023 সাল এবং 2024 সাল এই দুটো প্রিভিয়াস ইয়ার একদম বাংলা ভাষায় যদি তোমরা নিতে চাও, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে হোয়াটসঅ্যাপ করতে পারো, একদম কম প্রাইসের মধ্যে তোমরা নিয়ে নিতে পারবে, অথবা লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ডাইরেক্ট পারচেস করতে পারো। ওকে, এবার চলো একটু নিচের দিকে চলে যায়। এখানটা কী লিখছে? তো সকলেই হয়তো জানি যে আমাদের কিন্তু এখন 13টা ল্যাঙ্গুয়েজে এক্সাম হয়, যেমন তার মধ্যে কিন্তু বেঙ্গলিটা ইনক্লুড রয়েছে। ওকে, একটুখানি নিচের দিকে চলে আসবে, যেমন তোমাদের থাকে এখানে কিন্তু আর এক্সট্রা কিছু লেখা নেই। এখানে যেমন তোমাদের দেখো ফিজিক্যাল টিজিক্যাল যেমন হয় সেগুলো কিন্তু এখানে সব লেখা আছে। ওকে, আমি একটা জিনিস দেখে নেবো যে ফিজিক্যালটা তোমাদের কিসে হবে এবার। আচ্ছা, তারপরে দেখো তোমরা এখানে ভ্যাকেন্সি দেখাচ্ছি। স্যালারির কথা আশা করছি যারা এখানে নতুন রয়েছে তারাই শুধু দেখবে, বাকিরা সবাই প্রায় জানো। 18,000 টাকা বেসিক পে থাকছে, তার সঙ্গে তো আরও অনেক কিছু ইনক্লুড থাকবে, দিয়ে তোমাদের কিন্তু লেভেল 1 হিসেবে স্যালারি পাচ্ছ। ঠিক আছে, আচ্ছা, এর পরবর্তী দেখো বিএসএফে তোমাদের টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে, সেই টোটাল যে ভ্যাকেন্সি ছেলেদের জন্য কিন্তু 13,306। সিআইএসএফের ভ্যাকেন্সি কিন্তু এবার 6,430টি দিয়েছে। সিআরপিএফের ভ্যাকেন্সি যথেষ্ট বেশি দিয়েছে, সেটা হচ্ছে কত? 11,299, আমি ছেলেদের বলছি। এসএসডির ভ্যাকেন্সি দিয়েছে 819টি। আইটিবিপি কিন্তু এবার রয়েছে, যেটা কিন্তু ভ্যাকেন্সি রয়েছে 2,564। তার পরবর্তীতে রয়েছে আসাম রাইফেল 1148। তারপর রয়েছে এসএসএফ, তার রয়েছে কতগুলো দেখো 35টি, এবং এনসিবি মানে যেটা নার্কোটিক কন্ট্রোল ব্যুরো রয়েছে, সেখানে কিন্তু রয়েছে 11টি ভ্যাকেন্সি। এইভাবে কিন্তু টোটাল তোমাদের যে ছেলেদের জন্য ভ্যাকেন্সি দাঁড়াচ্ছে 35,612টি। এটা কিন্তু পরে ইনক্রিজ করবে 100% ধরে রাখো। ঠিক আছে, এটা 50 কিন্তু ক্রস করে যাবে, আমি বলছি টোটাল মিলিয়ে ছেলে মেয়ে। এবং মেয়েদের যে ভ্যাকেন্সি থাকছে সেটা কিন্তু দেখতে পাচ্ছ তোমরা 3,839টা। টোটাল যে ভ্যাকেন্সিটা হচ্ছে সেটা কিন্তু 39,481টি। ঠিক আছে, অনেকটা ভ্যাকেন্সি কিন্তু এবার দেওয়া হয়েছে। একটুখানি নিচে দিয়ে যদি চলে আসো তাহলে কিন্তু তোমাকে আমি স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি যেটা রয়েছে সেটা কিন্তু কিছুদিন পরেই তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করা হবে। এখনও স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি মানে কোন স্টেটে কতগুলো আছে সেগুলো দেয়নি। তাছাড়া দেখো তোমাদের বয়সের যে ছাড় রয়েছে, এই বয়সের ছাড়টা কিন্তু এখানে লেখা রয়েছে 1/1/2025 অনুযায়ী তোমাদের কিন্তু 18 থেকে 23 বছর বয়স হতে হবে জেনারেলদের জন্য। এছাড়াও তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এসসি বা এসটি থেকে বিলং করলে 5 বছরের ছাড়, ওবিসি থেকে বিলং করলে 3 বছরের ছাড়, এবং তার সঙ্গে এক্স সার্ভিসম্যান রয়েছে, এগুলো কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। নেক্সট তুমি একটু নিচের দিকে চলে আসবে, আরও কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাকে আমি বলে দিচ্ছি। আচ্ছা, এখানে যদি একটুখানি নিচের দিকে চলে আসে তোমাদের আরও কিছু ইম্পর্টেন্ট আমি পয়েন্টগুলো বলে দেবো, একটুখানি দেখতে থাকো। ঠিক আছে, আচ্ছা, যেমনটা তোমরা জানো যে সেন্ট্রালে কিন্তু এসসি এসটি সার্টিফিকেট লাগে, সেগুলো কিন্তু প্রথম থেকে তোমরা করে নেবে, যেটা এখানে লেখা রয়েছে। ওকে, আচ্ছা, এরপরে তোমাদের ফিজিক্যাল প্রসেসটা আমি একটুখানি বলে দিই যে এবার কি নতুন তোমাদের কিছু করেছে নাকি ফিজিক্যাল প্রসেস। আচ্ছা, এনসিসিতে যেমন থাকে জানো, এনসিসি সি সার্টিফিকেট যাকে আছে 5% তোমরা ছাড় পাবে, মানে নাম্বার পাবে। বি থাকলে 3%, এ থাকলে 2%। এরপরে দেখো তোমরা যদি একটু নিচের দিকে চলে আসো তাহলে তোমাদের আরও জিনিস আমি দেখাচ্ছি। যেমন তোমাদের সেম সিলেবাস আগেরবার ছিল সেরকম সিলেবাস কিন্তু এবার রয়েছে। 80টা কোশ্চেন থাকছে, প্রত্যেক কোশ্চেন 2 নাম্বার করে থাকছে। আচ্ছা আচ্ছা, এখানে নেগেটিভ রয়েছে 2.5। ওকে, 2.5 রয়েছে, মানে বুঝতে পারছো যদি তুমি 8টা কোশ্চেন ভুল করো তবে তোমার একটা কোশ্চেনের নাম্বার কাটবে। বুঝতে পেরেছো? 8টা কোশ্চেন যদি ভুল করো তবে একটা কোশ্চেনের নাম্বার কাটবে, যেটা হচ্ছে 2 নাম্বার। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো, এটা নিয়ে কোনো কনফিউশন করার কোনো কারণই নেই। নিচের দিকে চলে আসো, তোমাদের যা যা সিলেবাস রয়েছে আমি তো সেগুলো দেখলেই। আচ্ছা, এর পরবর্তী তোমাদেরকে বলছি ইভেন্ট যেটা রয়েছে তোমাদের কিন্তু 5 কিলোমিটার 24 মিনিটের মধ্যে দিতে হবে, যেটা কিন্তু ছেলেদের জন্য রয়েছে, এবং মেয়েদের জন্য কিন্তু 1.6 বা 1600 মিটার 7 মিনিট। ক্লিয়ার আছে? আচ্ছা, এইখানে কিন্তু কোথাও আরএফআইডি জিনিসটা উল্লেখ করা হয়নি, যেটা এখনো পর্যন্ত রয়েছে, যে তোমাদের কিন্তু এখানে কোথাও আরএফআইডি জিনিসটা এখনো পর্যন্ত উল্লেখ হয়নি, যেটা নিয়ে খুব কন্ট্রোভার্সি চলছে। বুঝতে পেরে গেছো? এখানে কোথাও আরএফআইডি জিনিসটা নেই। আচ্ছা, হাইটটা তোমরা দেখতে পাচ্ছ, হাইট কিন্তু ছেলেদের জন্য যে হাইট লাগছে 170 সেন্টিমিটার লাগছে, মেয়েদের জন্য 157। ঠিক আছে, আচ্ছা,
তারপরে এখানটা তুমি যদি চলে আসো, হ্যাঁ এখানে সব সেম জিনিসই দিয়েছে, এখানে কোনো আর এক্সট্রা কিছু নেই। ঠিক আছে, ঠিক আছে। তাহলে তোমাদের ওভারঅল আমি যা যা বলা দরকার ছিল, চেস্টটা দেখতে পাচ্ছ 76 সেন্টিমিটার তোমাদের মানে ছেলেদের জন্য যে চেস্ট লাগছে সেটা কিন্তু 80 লাগছে, এবং ফুলাতে হবে 5 সেন্টিমিটার, এইভাবে 85 বানাতে হবে। তো ওভারঅল যা যা ছিল আমি তোমাদের বলে দিলাম, এই অবধি তোমাদের মোটামুটি রয়েছে, এর বেশি আর এক্সট্রা কিছু তোমাদের বলার নেই। ওভারঅল যা বোঝানো আমি বুঝিয়ে দিয়েছি, এবং যারা অলরেডি তোমরা পরীক্ষা দিচ্ছ তোমরা তো জানোই জিনিসগুলো, তাছাড়াও যারা নিউ রয়েছে তোমরা জেনে গেলে। ডিটেল যদি কোনো রকমের সমস্যা কিছু যদি জানতে ইচ্ছা করে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নেওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, খুবই কম প্রাইসের মধ্যে পেয়ে যাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে।